হাদিস শরীফে আসছে, একজন মানুষকে যখন কবরে শোয়ায় দেওয়া হয়, উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। লাশ যখন কবরে নামানোর পর চেহারাটা কিবলার দিকে ফিরিয়ে দেওয়া হয়। ডানেও মাটি, বামেও মাটি, ডানে বামে মাটি আর মাটি, অন্ধকার ঘর, ভিতরে হাওয়া বাতাস কিছুই ঢুকে না, অক্সিজেন ঢুকে না, একটা অন্ধকার ছোট্ট ঘরে ফালায়া রাখে, চেহারাটা কেবলার দিকে ফিরিয়ে রাখে। এখন আপনি যদি নামাজি না পড়েন, চেহারা মরার পরে কেবলার দিকে ফিরে লাভ কি? কথা কন না। আপনি যদি নামাজি না পড়েন পশ্চিমে ফিরা, তো মরার পরে চেহারাটা বেহা কইরা পশ্চিমে ফিরায় লাভ কি? তো ফেরেশতারা এই আতুরি দিয়ে ফিরাইবে, চেহারা ঘুরা ওইদিকে, ওরে বদমাইশ, সারা জীবন ওদিকে ফিরে বিড়ি খাওয়ার টাইম পেয়েছে, আর মরার পরে এখন দরবেশ সাজছে, চেহারাটা পশ্চিমে ফিরায় রাখছে। আল্লাহর রাসূল বলেন, লাশ কবরে রাখার পর উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন, সর্বপ্রথম বান্দার ডান পাশে মাথার কিনারায় কোরআন বন্ধু হিসাবে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহর পাওয়ার একটু বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। কোন দিন কে কখন চলে যাবে, এখানে কার না জানি দোকানে কাপনের কাপন চলে আসছে, আল্লাহই জানে। কার জন্য মসজিদের পালকিটা নাম ধরে ধরে ডাকতেছে, আল্লাহই ভালো জানে। দুনিয়ায় চলতে টাকা লাগে, মরার পরে চলতে কিছু নেক আমল লাগে। এক দেশের টাকা আর এক দেশে চলে না রে বাবা। বাংলাদেশের টাকা যদি সৌদি আরব নিয়ে জুস কেনার জন্য 10,000 টাকা দেন, তাও দিবে না আপনারে, ওটা ভাঙ্গাইতে হবে। ঠিক তেমনি ভাবে যেদিন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, সেদিন বুঝবেন ওই জগতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে দুইটা জিনিস, একটা ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল। আল্লাহর নবী বলেন, প্রথম কোরআন মানুষের মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে, মাথার পাশ দিয়ে কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন দাঁড়ায় বলবে, সাবধান, চাপ দিবি না, এ হইল আমার বন্ধু, কারণ দুনিয়ার ভিতরে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, শ্রম দিয়েছে। আল্লাহু আকবার। একজন পুলিশ বলতেছে, হুজুর, এমনও ফাঁসির আসামি দেখছি মৃত্যুর আগে আগে হাসতেছে, মৃত্যুর আগে তার মুখে হাসি। অনেক আসামিরা তো আইগা বইতে দেয়। তো তাকে প্রশ্ন করা হইল, কেন হাসতেছেন, মুখে হাসি কেন? সে জবাব দিতেছে, আমার ব্যক্তিগত কোনো কারণে আমি আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি না, একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য। আল্লাহু আকবার। কোরআনের কথা বলি, কোরআনের সঠিক মেসেজ দেই, এজন্যই আমাকে আজকে জালিমরা এই অবস্থায় ফালায়া রাখছে। তা আফসোস নাই, তুফাতুল মুমিনুল মাউত, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া, আর মুনাফিকদের জন্য বিষ। মৃত্যু মুমিনের জন্য কি? হাদিয়া। কারণ মৃত্যুর বর্ডার ক্রস করলে আল্লাহর জান্নাত তার জন্য হাত ছানি দিবে। সুবহানাল্লাহ বলে। এক নম্বরে কোরআন তার মাথার কিনারায় দাঁড়িয়ে যাবে। 2 নম্বরে ডান পাশে ওয়াসসালাত, নামাজ দাঁড়ায় যাবে। 3 নম্বরে ওয়াসিয়াম, বাম পাশে রোজা দাঁড়ায় যাবে। 4 নম্বরে জাগতিক আমলগুলা পায়ের কিনারায় দাঁড়ায় বলবে, খবরদার মাটি চাপ দিতে পারবি না, কারণ 4টা জিনিসকে বন্ধু বানাইছে, এই 4 আমলের পুঁজির দ্বারা তাকে নিরাপত্তা দিয়ে রাখা হবে। আর যদি দেখে আপনার কোরআনের হরফও নাই, নামাজও নাই, রোজাও নাই, জাগতিক আমলও নাই, তখন 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবি, ডান পাজরের হাড্ডি বাম পাজরের ভিতরে ঢুকে যাবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, আপনাদের কাছ থেকে জানতে চাই, একটা মুসলমানকে যখন কবরে রাখা হয়, তাকে প্রশ্ন করা হবে কয়টা?
কয়টা? তিনটা। প্রথম প্রশ্ন, বলো তোমার রবের নাম কি? বলেন আমাদের রবের নাম কি? প্রশ্ন করা হবে। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে। আপনাদের একটু কষ্ট হইতেছে না? হচ্ছে, গরম পড়তেছে বেশি, তারপরে একটু ধৈর্য ধরে থাকেন, গরম তো সব জায়গায় আছে, কি করবে? আচ্ছা আপনারা বলেন, প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসের কি সফলতা আসে? যেমন কেউ যদি ব্যাট বল খেলাইতে না পারে, হ্যারে যদি কওয়া হয় যে তুমি প্রত্যেকটা বল 6-4 মারবা, পারবে সে? কারণ তার প্র্যাকটিস নেই। ধরেন বাংলাদেশের ভালো একজন বলারের নাম বলেন তো আপনারা, যারা যুবক আছেন, যে ভালো বল করতে পারে। ধরেন সাকিব আল হাসান। এখন সে যদি ভালো বল করে আর আপনি যদি ভালো ব্যাটিং করতে না পারেন, আপনাকে যদি বলা হয় যে প্রত্যেকটা বল 6 আর 4 মারবা, পারবেন? কথা কর না। ওই হাত ঘুরান দেখলেই তো জুতা খুইয়া দৌড় মারবে। ওরে সুবহানাল্লাহ, ওই যদি কপালে পড়ে আব্বার নামও মনে থাকবে না, প্র্যাকটিস নেই। এখন যদি বাংলাদেশের ভালো একজন ব্যাটিং এর নাম বলেন তো, ধরেন তামিম ইকবাল। তাকে যদি বলা হয় আপনি পারবেন, কহা পারুন না, মানে পারতে পারতে এই পর্যন্ত আইছে, আর পারুন না হয়েছে না, সব জায়গায় তো পারে। তার মানে তার প্র্যাকটিস আছে, সে পারবে। এবার আসেন, সাকিব আল হাসানকে যদি বলি ভাই আপনি আগামী জুমাটা ঢাকায় পড়ায় দিয়ে, পারবে? মুইও পারবো না, মোর আব্বাইও পারবে না। মাফও চাই, দোয়াও চাই, রাস্তা আপনারটা মাফেন, মুই মোরটা মাফেন। কথা কন না কেন? ঠিক প্র্যাকটিস নেই। বলেন কি নাই? চর্চা না। যেই লোকটা পান খাইতে পারে না, তারে যদি বলা হয় জর্দা বাড়ায়া দিছি 512 জর্দা আর কাঁচা সুপারি দিয়ে ধুমায়া 2টা পান একসাথে খাও, পারবে? অর্ধেক খাইয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একটা লাশ যখন কবরে সময় দেওয়া হয়, তাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন। ও যুবক, রবের নাম এটা এমনে এমনে আসবে না, প্র্যাকটিস করতে 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 মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? এটা প্র্যাকটিস করা লাগবে। এবার আসেন, প্র্যাকটিস কোথায় করবেন? দুনিয়ার খেলার প্র্যাকটিসের একটা ক্রিজ মাঠ আছে না নাই? নির্দিষ্ট একটা জায়গা আছে, সেখানে প্র্যাকটিস করা লাগে। যদি রাস্তায় খাড়ায় ব্যাট বল দিয়ে প্র্যাকটিস করে, প্র্যাকটিস হবে? ঝামেলা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মুমিনদের রবের মূল প্র্যাকটিস হলো নামাজের ভিতরে। যেমন একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, এখানে রবের নাম আছে না নাই? প্রতিদিন রব্বিল আলামিন পড়তেছে। এরপরে যখন একটা মানুষ সূরা পড়ে রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, এখানেও রবের নাম আছে না নাই? এখানেও রব। এরপরে যখন সোজা হয়ে দাঁড়ায়, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলেন, এখানেও রব আছে না নাই? আপনার জবান থেকে এই আওয়াজগুলা বের করে নিতেছেন কে? এরপরে যখন আপনি সিজদায় চলে যাবেন, নিজের অস্তিত্ব আমিত্ব সব বিলীন করে দিয়ে আপনার সবচেয়ে দামি কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকায়া দিবেন। সিজদায় যাওয়ার পরে বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। জানতে চাই এখানেও রব আছে না নাই? এখানেও রব। নামাজ কমপ্লিট হওয়ার পরে যখন আপনার মনে চাচ্ছে যে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, অসুবিধা আছে? এবার আপনি দোয়া করতেছেন, দোয়ার ভাষা আল্লাহ শিখিয়ে দিছে যে এমনি এমনি ক, তা না হইলে মরার পরে কিন্তু ফেস লেগে যায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, আমার রব, আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমারে মাফ করে দেন। আবার দোয়া করতে আছেন রব্বানা লা তুজিগ কুলুবানা
বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এখানেও রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এখানেও রব আছে না নাই? আপনার জন্য দোয়া শেষ, এখন আপনি আব্বার জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। এই দোয়াটাও তো আল্লাহ শিখাইয়া দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন এখানেও রব আছে না নাই? এখানেও রব। আশ্চর্য বিষয় হলো আমাদের এই মজমায়, এই সমাজে, এই দেশে অনেক মানুষ এখনো পর্যন্ত শুদ্ধ করে সালামটাও পারে না। কথা কথা না, সালামটাও শিখে নাই। কত বড় বড় স্টেজে গিয়ে দেখি বড় বড় নেতারা সালাম দেয়, শুনলে হাসি চলে আসে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি কি হয় নাই? আসসালামু আলাইকুম, এইটাও হয় নাই। বোমবাস্টিং মার্কার নেতা সালাম শিক্ষা এরপরে মাইক হাতে লইবে, হাজার হাজার মানুষ বসা থাকে, বাচ্চারা বসা থাকে, ছাত্ররা বসা থাকে, এরা মহিরুমাল দিয়ে আসে। ওরে বোমবাস্টিং মার্কার নেতা সালামটাও শেখে না, এই খারায় আসসালামু আলাইকুম শুরু করছে। এরপরে হে কি পরে আয়াত পরে বিসমিল্লাহ মারায় কবেন, হুজুর আমি যা পারছি তাই কইছি। কে আপনি তো সবই পারেন, মার্কা বিলাইতে পারেন, নির্বাচনের সময় কুদুনি দিতে পারেন, টাহা দিতে পারেন, আর একটারে ফিরাইতে পারেন, সব পারেন, সালাম পারেন না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারেন না। যদি না পারেন তো মাইক ললকা, কথা কন না। রাগ করতেছেন? কইরেন রাগ, বেশি রাগ করেন। এটা হলো আমাদের জন্য দুঃখজনক যে আউযুবিল্লাহ বিসমিল্লাহও পারে না, সালামটাও পারে না। ভাবটা ধরে কি, ওরে মনে হয় যে জান্নাতে পলাইয়াছে। আচ্ছা আপনারা বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 13টা না? কয়টা? 19টা। এর ভিতরে 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। দুনিয়ার সব বুঝলেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়া লাগে, এটা কেন বুঝলেন না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন শুদ্ধ হইল না, তো কি উত্তর দিবেন? আল্লাহ যদি বলে যে তোমার নামাজ তো হয় নাই কারণ সূরা কালাম শুদ্ধ ছিল না, আপনি কেবেন আল্লাহ যা পারছি এই পড়ছি। কে অন্য অন্য বিষয় তো খুব বুঝলা, নামাজের বিষয় এত দুর্বল কেন বুঝলা? বাজারে গিয়া যখন গরুর দুধ কিনো তখন তো দুধের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া জাস্টিফাই করো যে দুধটা পানি মিশাইছে কিনা। তেল কিনার সময় হাতে ডলা দিয়া দেখো তেলের ব্যালেন্স ঠিক আছে কিনা। চাউল কিনার সময় দাঁতে কামড়ায় দেখো যে চাউলটা করকর করে কিনা। কথা কন না। দুনিয়ার সব বিষয় কত জাস্টিফাই, অথচ নামাজের বেলায় যে কোরআনটা শুদ্ধ করা দরকার, এজন্য তো আপনার এই পরিমাণ চেষ্টা করা উচিত।